প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের জন্য আরেকটি ভিডিও সেশনের মাধ্যমে আমি নবম শ্রেণীর গণিতের এই লগারিদমের তৃতীয় অভিজ্ঞতার লগারিদমের ধারণার প্রয়োগ আমরা সেটা 64 পৃষ্ঠা করব। লগারিদমের দুই প্রকার, লগারিদম সাধারণত স্বাভাবিক লগারিদম আর সাধারণ লগারিদম। লগারিদম তোমাদের এই অভিজ্ঞতার এই অংশতে আলোচনাতে 64 পৃষ্ঠাতে লগকে সাধারণত দুইভাবে আমরা ব্যবহার করি। একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম, যেটার ভিত্তি হচ্ছে ইর মান রয়েছে, ইর মান হচ্ছে 2.7182। এই এটা একটা ধ্রুব সংখ্যা 2.718281 সামথিং আরো, তো 2.71 মনে রাখলেই হবে। ই ভিত্তিক যে লগারিদম সেটা হচ্ছে স্বাভাবিক লগারিদম, আর সাধারণ লগারিদম হচ্ছে 10 ভিত্তিক যে লগারিদম সেটা হচ্ছে স্বাভাবিক লগারিদম। তবে ই ভিত্তিক লগারিদমকে সংক্ষেপে ln ln x ও লেখা হয়, অর্থাৎ log ex আর ln x এই দুটার মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস। অর্থাৎ log ex কে ln x লেখা যাবে, ln x কে log ex লেখা যাবে। তো এই 10 ভিত্তিক লগারিদম ইংল্যান্ডের গণিতবিদ হেনরি বিগস তিনি এই 10 ভিত্তিক লগারিদমের শুরু করেন প্রচলনায়। এই 10 ভিত্তিক লগারিদমে সব থেকে বেশি ব্যবহার হয়। ই ভিত্তিক লগারিদমকে খুব গণিতে এরকম প্রয়োগ নেই, তবে জানতে হবে লগ ই ভিত্তিক এক্স মানে হলো ln x, এটা মনে রাখতে হবে। আর log 10x এটা 10 ভিত্তিক লগারিদমকে সাধারণ লগারিদম বলে, আর স্বাভাবিক লগারিদম হচ্ছে ই ভিত্তিক লগারিদম। এখন আমরা লগারিদম সূত্র দেওয়া আছে, তো সূত্রগুলো আমরা প্রথম সূত্র সূচকে দেখি যে x টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার m সমান x টু দি পাওয়ার n প্লাস m, মানে ভিত্তি যদি একই হয়, মনে করো 2 এর উপর পাওয়ার কিউব 2 এর উপর পাওয়ার 4, তাহলে 2 এর উপর পাওয়ার 3 প্লাস 4 মানে 2 টু দি পাওয়ার 7 হবে। ভিত্তি একই হলে পাওয়ার যেগুলো সূচক থাকবে সূচকগুলো যোগ হবে। এটা সূচকের 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে যদি ভাগ থাকে x টু দি পাওয়ার n ভাগ x টু দি পাওয়ার m, অথবা এরকম ভগ্নাংশ আকারে x টু দি পাওয়ার n ভাগ x টু দি পাওয়ার m ভাগ থাকলে এই প্রথম সূচকের থেকে দ্বিতীয় সূচকটা বিয়োগ হবে, অর্থাৎ n মাইনাস m হবে। লবের সূচক থেকে হরের সূচক বিয়োগ হবে, এটা যদি ভাগ থাকে সূচকের ধর্ম। 3 নম্বর তোমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে। x y তার উপর পাওয়ার যদি n হয়, তো তোমরা এটা জানো যে দুইটার উপরেই পাওয়ার আছে, x এর উপরেও আবার y এর উপরেও এই পাওয়ারটা রয়েছে, তোমাদের এটা মনে রাখতে হবে। ভাগের ক্ষেত্র, গুণের ক্ষেত্রে যেরকম হচ্ছে ভাগের ক্ষেত্রেও এই পাওয়ারগুলো এরকম হয়। এটা স্বাভাবিকভাবেই তোমরা ক্যালকুলেশন করে এই বিষয়গুলো জানো যে এগুলো হয় আর কি। তো পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, 5 নম্বর সূত্র, যদি পাওয়ারের উপর x এর উপর পাওয়ার m তার উপর পাওয়ার n, এরকম পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে পাওয়ারে গুণ হবে। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে গুণ হবে। যদি x এর উপর পাওয়ার 0 হয়, অর্থাৎ যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 হয় 1 হয়, তবে শর্ত হচ্ছে x এর মান 0 হওয়া যাবে না, কারণ ঋণাত্মক সংখ্যা হলেও হবে, মানে -2 তার উপর পাওয়ার 0 হলেও 1 হবে। কিন্তু আবার -3 তার উপর +3 তার উপর পাওয়ার 0 হলে 1 হবে, x এর উপর পাওয়ার 0 হলে 1 হবে। যে কোনো কিছুর উপর পাওয়ার 0 সূচক যদি 0 থাকে তাহলে 1 হবে, কিন্তু 0 এর উপর পাওয়ার 0 হতে পারবে না, কারণ ভিত্তি কখনো 0 হতে পারে না, 0 অথবা ঋণাত্মক সংখ্যা হতে পারে না। তারপরে যদি ভাগ থাকে 7 নম্বর সূত্র, x টু দি পাওয়ার -n মানে হলো 1 ভাগ n, মাইনাস থাকলে ভাগ থাকলে বিয়োগ হবে, এই ভাগ থাকলেও তাই বিয়োগ হলো, মানে 1 মানে x এর উপর পাওয়ার 0 আছে, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি 0 মাইনাস n মানে x টু দি পাওয়ার -n, অর্থাৎ কার উপর মাইনাস পাওয়ার থাকলে ভাগ হয়ে যাবে, মাইনাস পাওয়ার থাকলে ভাগ হয়ে যাবে। আর যদি আমরা বিপরীত করি x y তার উপর পাওয়ার n আছে, এটা যদি বিপরীত করে y ভাগ x লিখি তাহলে এখানে -n হবে, ভগ্নাংশ বিপরীত করলে। এগুলো কমন সূত্র, তোমরা জানো, এই সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে।
তো আমরা এখন লগের কিছু সূত্র রয়েছে এই 65 পৃষ্ঠায়, এখানে 3টি সূত্র রয়েছে, আমাদেরকে এই 3টি সূত্র প্রমাণ করতে হবে। প্রথম সূত্র বলছে যে ভিত্তি যে কোনো সূত্র হচ্ছে যে কোনো ভিত্তিকে থাকুক না কেন এর মান 1 log 1 এর মান 0 হবে। এটা মনে রাখতে হবে, b এর মান 0 থেকে বড়, 1 থেকে বড়, b is not equal 0। এই শর্তটা যে কোনো ভিত্তি, মনে করো log 2 ভিত্তিক দুই ভিত্তিক 1 এর মানও 0, log 10 ভিত্তিক 1 এর মানও 0, যদি log 7 ভিত্তিক 1 থাকে তবুও 0, যদি log x ভিত্তিক 1 থাকে তবুও 0। কেন? আমরা যদি এটা সূচকের সাহায্যে লিখি তাহলে 2 to the power 0 কার উপর পাওয়ার 0 হলে কি হবে? 1 হবে। 10 to the power 0 কার উপর পাওয়ার 0 হলে কি হবে? 1 হবে। 7 to the power 0 কার উপর পাওয়ার 0 হলে কি হবে? 1 হবে। x to the power 0 কার উপর পাওয়ার 0 হলে 1 হবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে যে কোনো ভিত্তিতে থাকুক না কেন 1 এর লগারিদম 0, 1 এর লগারিদম 0, 10 ভিত্তিক হোক, p ভিত্তিক হোক, x ভিত্তিক হোক, যে কোনো ভিত্তিক হোক 1 এর লগারিদম হয়ে যাবে 0। এটা মনে রাখতে হবে তোমাদেরকে। আশা করি এই সূত্রটা যে log b ভিত্তিক b এর মান, log b ভিত্তিক b এর মান 1, অর্থাৎ ভিত্তি এবং যেই সংখ্যা আর্গুমেন্ট, লগের এটার নাম হচ্ছে আর্গুমেন্ট, এটা ভিত্তি, এটা আর্গুমেন্ট, লগের আর্গুমেন্ট। যে কোনো সংখ্যা ঋণাত্মক ভাবে b is not equal 0, b is not equal হচ্ছে 1, মানে 1 এর থেকে বড় হতে হবে আর কি, 1 এর থেকে বড় হতে হবে। তো এই কন্ডিশনে b ভিত্তি একই হলে 1 হবে। তো মনে করো log 3 তার মান 1, log 7 তার মান 1, log 5 তার মান 1, log যদি 100 থাকে 100 হয় তবুও 1 এ হবে। তাহলে 3 ভিত্তিক 3 আমি যদি সূচকের সাহায্যে লিখি তাহলে সত্য হবে। দেখো 3 ভিত্তিক 1 এর লগারিদম হলো 3 এ হবে, আবার 7 ভিত্তিক 1 এর লগারিদম 7 এ হবে। 7 এর উপর সূচক 1 হলে 7 এ হয়, 5 এর উপর সূচক 1 হলে 5 এ হয়, 100 এর উপর সূচক 1 হলে ওই 100 এ হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ভিত্তির পাওয়ার 1 হলে ওই সংখ্যাটি আসে। তাহলে এই যে কোনো ভিত্তি থাকুক না কেন তার লগারিদম 1 হবে। এগুলো তোমাদেরকে বুঝে বুঝে অঙ্ক করতে হবে আর কি, নিজে প্র্যাকটিস করতে হবে। তো আমাদের এখন যে 3 নম্বর সূত্রটা হচ্ছে যদি গুণ থাকে log b ভিত্তিক a গুণন b, এরকম গুণ থাকে তাহলে log b ভিত্তিক a যোগ log b ভিত্তিক b হবে। আমরা এই প্রমাণটা এখন করব। তো আমাদের প্রমাণের জন্য এই দুইটা অংশকে দুইটা আলাদা আলাদা অংশে ধরি বা মনে করি log b ভিত্তিক a সমান হচ্ছে x, এটাকে সূচকের সাহায্যে যদি লিখি তাহলে কি হবে? b ভিত্তিক x এর লগারিদম হচ্ছে a, b ভিত্তিক x এর লগারিদম হচ্ছে b এর সূচক x, তার মান হচ্ছে a, আমি ভুল বলছি, log b ভিত্তিক b এর মান ধরলাম 1। তাহলে সূচকের সাহায্যে যদি আমরা লিখি তাহলে b টু দি পাওয়ার y সমান হচ্ছে হলো b, এইটা সূচকীয় সমীকরণ 1, এটা সমীকরণ 2। 1 আর 2 যদি আমি গুণ করে দেই তাহলে কি পাবো? তাহলে b টু দি পাওয়ার x লেফট সাইড গুণ b টু দি পাওয়ার y সমান a
ইন্টু বি। ভিত্তি একই হলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। বি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান এ বি। এখন বি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আমি যদি এটা লগের সাহায্যে লিখি, এই পুরোটা হচ্ছে সূচক, এটা ভিত্তি, আর এ বি হচ্ছে মান, তো আর্গুমেন্ট। তাহলে লগের সাহায্যে যদি লিখি তাহলে বি ভিত্তিক এ বি এর লগারিদম হচ্ছে হলো এক্স প্লাস ওয়াই, এটা মান। বি ভিত্তিক, বি হচ্ছে ভিত্তি আর এক্স প্লাস ওয়াই হলো সূচক, আর এ বি হচ্ছে আর্গুমেন্ট। তাহলে বি ভিত্তিক এ বি এর লগারিদম হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা সূচক থেকে লগে যদি আমরা লিখি এভাবে লিখতে পারবে। এখন তুমি মানগুলো প্রতিস্থাপন করো, তাহলে লগ বি ভিত্তিক এ বি সমান এক্স এর মান ছিল কি? লগ বি ভিত্তিক এ, ওয়াই এর মান কি ধরেছিলাম? লগ বি ভিত্তিক বড় হাতের বি, ক্যাপিটাল লেটার বি, প্রমাণিত। আশা করি বুঝছো তোমরা। আসলে কিছুই না, তোমাদের মনে রাখতে হবে গুণ থাকলে যোগ হবে, অর্থাৎ লগ বি ভিত্তিক এ ক্রস বি সমান লগ বি ভিত্তিক এ গুণন লগ বি ভিত্তিক বি। তো লগ বি ভিত্তিক এ মানে হলো এক্স, সূচকের সাহায্যে বি ভিত্তিক এক্স, বি উপর এটা তখন সূচক হয়ে যাবে, বির উপর এক্স সূচক সমান হচ্ছে এ, বির উপর ওয়াই সূচক সমান বি। লগ থেকে সূচকের সাহায্যে ভাবে লিখতে পারবো, তারপর গুণ করে দেব। গুণ করে দিলে ভিত্তি একই হলে পারগুলো যোগ হয়ে যায়। এখন এটাকে আবার সূচক থেকে লগের মাধ্যমে লিখবো, তো বি ভিত্তিক এ বি এর সূচক এক্স প্লাস ওয়াই, অর্থাৎ বি ভিত্তিক এ বি এর লগারিদম এক্স প্লাস ওয়াই। এখন এক্স এবং ওয়াই এর মান যেটা ধরেছিলাম সেগুলো প্রতিস্থাপন করি, তাহলেই প্রমাণ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝছো। অঙ্ক বুঝলে হবে না, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, হাতে কলমে নিজে বসে বসে করতে হবে, তাহলে ভালো।